এর পথে এসএলএসটি শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ শিক্ষকদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিযানের আগে মিছিল আটকেছে পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ। একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছে গোটা এলাকা। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু। এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি এই মুহূর্তে হাতের বাইরে বলা যেতে পারে, কারণ পুলিশ ফোর্স ক্রমে আসছে। আমি দেখতে পাচ্ছি যারা উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, ডেপুটি কমিশনার পদে যারা রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে স্পট ভিজিট করছেন। বিরাট বড় ফোর্স এই মুহূর্তে পুরো ময়দান স্টেশনে রয়েছে। এবং এর পাশাপাশি আমি বলছি একটা ছবি খুব ইম্পর্টেন্ট, ময়দান স্টেশনের ভেতর এই মুহূর্তে প্রচুর মহিলা পুলিশ কর্মী তারা রয়েছেন, কারণ যে কোনো মুহূর্তে আবার আন্দোলনকারীদের একটা অংশ তারা বাইরে বেরিয়ে আসতে পারেন। সেই ছবিটা দেখতে পাচ্ছি। ময়দান মেট্রো স্টেশন দুদিকে মহিলা পুলিশ কর্মী তারা মোতায়েন রয়েছেন, কারণ কিছুক্ষণ আগে এই চত্বর থেকে প্রচুর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে বাইরে বার করে এনে এই প্রিজেন্ট ভ্যানে ভরা হচ্ছিল, যে বেসরকারি বাস আছে সেখানে ভরা হচ্ছিল। দিকে দিকে আমি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিড়, যারা অফিস কর্মীরা রয়েছেন তাদের ভিড়, তারা একটা জায়গায় নির্দিষ্টভাবে আই কার্ড পরে বাইরে দাঁড়িয়ে আছেন। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুলিশ যখন তাদের এই অভিযান চালাচ্ছিল সেই মুহূর্তে আই কার্ড দেখিয়ে যারা অফিসিয়াল ব্যক্তিরা রয়েছেন এখানে, তারা সেই আই কার্ড দেখিয়ে সংশ্লিষ্ট এলাকা থেকে যাওয়ার চেষ্টা করছিল যাতে তাদেরকে না ধরা হয়। অন্যদিকে আমি রবিকে বলবো আরেকবার একটু সামনের দিকে এগিয়ে আসতে, কারণ এখানে সামগ্রিকভাবে পুলিশের মোতায়েনটা চোখে পড়ার মতো। কার্যত একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, কিন্তু এলাকায় এই মুহূর্তে যারা আন্দোলন করছিলেন তাদেরকে প্রত্যেককেই প্রিজেন্ট ভ্যানে এবং বেসরকারি যে বাস আনা হয়েছিল সেখানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং বাসের ভেতরেই রীতিমতো স্লোগানিং চলছে, যেটা দেখতে পাচ্ছি। একবার স্লোগানিংটা একবার দেখবো। বলছি, এবার কি করবেন? আপনাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছু বলেছে? না, আমাদেরকে কোনো কিছু বলেনি যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। না, মারধর আমার করেনি। আপনার কি অবস্থা, কি পরিস্থিতি? আমি একবার দেখছি এক একজন করে তোলা হচ্ছে। কি করবেন এবার? আমাদের যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। এই সরকার ভয় পেয়েছে, এই প্রশাসন ভয় পেয়েছে আমাদেরকে। আপনার মমতা ব্যানার্জি বাড়ি যাওয়ার কথা ছিল আপনাদের? ভেতরে যে বাসের ভেতরে এই মুহূর্তে স্লোগানিং চলছে। বাসটাকে কোনোভাবে বার করে নেওয়ার চেষ্টা করছে পুলিশের নিরাপত্তার মাধ্যমে। সেই পুলিশ দেখতে পাচ্ছি তারা ভেতরে বাসে চাপড়িয়ে কার্যত স্লোগানিং করছেন। সেই ছবিটা তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা। সবটা মিলিয়ে বলবেন সরকার আমাদের ন্যায় পাইয়ে দিক, আমাদের চাকরি ফেরত দিক। ন্যায় কোথায়? গ্রেফতার করা হচ্ছে তো? না, আমাদের ওইটাই হচ্ছে কথা। আমরা অন্যায় করিনি, আমরা অপরাধী নই, আমাদের চাকরি ফেরত দিক। সরকার সঠিক তথ্য দিক সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জির সঙ্গে আজকে দেখা করতে চেয়েছিলেন তো আপনারা? হ্যাঁ, আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। না, আমাদেরকে আটক করা হলো। আমি দেখতে পাচ্ছি যে বাস ছিল সে বাসে করে এই মুহূর্তে সংশ্লিষ্ট যারা আন্দোলনকারীরা তাদেরকে নিয়ে যাওয়া হলো। তাদেরকে আপাতত ডিটেন করা হয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি। অর্থাৎ আপাতত তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হবে এবং সামগ্রিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখাচ্ছে সম্পূর্ণভাবে যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। গার্ডজাল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্রমে পুলিশ ফোর্স আসছে, আমরা দেখতে পাচ্ছি যারা মহিলা পুলিশ ফোর্স তাদেরকেও আনা হয়েছে, বিশেষ টিমকে আনা হয়েছে। অন্যদিকে মেট্রোর যে 2 নম্বর গেট সেই গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল যা খবর পাচ্ছিলাম, এবং ঠিক অপর প্রান্তে 1 নম্বর গেট, সেই গেটের সামনে কার্যত এই মুহূর্তের পরিস্থিতি উত্তপ্ত। দেখতে পাচ্ছি গোটা যে জায়গাটা যেখান থেকে মূলত আমরা প্রবেশ করতে পারবো, যে অফিস পাড়া, সেই অফিস পাড়া চত্বর, এই সময় কার্যত অফিসে প্রচুর সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের, আর সেই অর্থে যাতায়াত করতে এখানে কার্যত একটা সমস্যা হচ্ছে, তাদেরকে আই কার্ড দেখে নিয়ে যাওয়া হচ্ছে। অফিসাররা এখানে রয়েছেন, যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকে আইপিএস পদমর্যাদার যারা অফিসাররা রয়েছেন, তারা এই মুহূর্তে পরিস্থিতি যে যাবতীয় যা ডিটেলস, কিভাবে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় সমস্তটাই তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ সবটা মিলিয়ে পরিস্থিতি রীতিমতো এখনো উত্তপ্ত। বিপুল পরিমাণ পুলিশ ফোর্স, বিপুল পরিমাণ যারা এখানে অফিসের যারা চাকরি করছিলেন তারা এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছি এই একদম সশস্ত্র বাহিনী থেকে শুরু করে মাথায় হেলমেট পরা পুলিশ অফিসাররা তারাও এই মুহূর্তে রয়েছেন। এবং
পুলিশের তরফে ডিটেইন করা হয়েছে বেশ কয়েকজনকে। প্রায় সংখ্যাটা কিছুক্ষণ বাদে আমরা জানতে পারবো, তবে বেশ কয়েকজনকে প্রায় 4 থেকে 5খানা বেসরকারি বাসের মাধ্যমে যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষক, তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, যেটা জানা যাচ্ছে লালবাজারে তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে প্রিজেন্ট ভ্যান, 3-4টে প্রিজেন্ট ভ্যান করেও প্রচুর যারা কর্মীরা রয়েছেন, যারা আন্দোলন করছিলেন, তাদেরকেও এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। এবং অন্যদিকে পুলিশ যে বর্ম পড়ে রয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি, লাঠি হাতে পুলিশ বর্ম পড়ে এই মুহূর্তে গোটা সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা নজরে রাখছেন। এখানে আইপিএস পদমর্যাদা আধিকারিকরা রয়েছেন। স্যার একটু আসবো, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে স্যার বলতে পারেন, অ্যারেস্ট বা ডিটেন? না, আমরা সেটা হিসাবটা দেখছি, সেটা হেডকোয়ার্টারে। এই লালবাজারে নিয়ে যাওয়া হলো কি তাদেরকে? লালবাজারে যারা আইপিএস পদমর্যাদা আধিকারিকরা রয়েছেন তারা জানালেন হেডকোয়ার্টার গোটা বিষয়টা দেখবেন, কত সংখ্যা রয়েছে, এবং লালবাজারে তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে সেই খবরটা আমরা পাচ্ছি। তবে আরেকটা বাস আপাতত এখানে ভেতরে আনা হচ্ছে। যদি কোনো যারা প্রার্থীরা ছিলেন, যারা আন্দোলনকারীরা ছিলেন, তারা যদি এখনো কোনো জায়গায় থেকে থাকেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পরবর্তী যে বাস সেটা এই মুহূর্তে ময়দান মেট্রো স্টেশনে সামনে আনা হচ্ছে। বলা যেতে পারে পরিস্থিতি যেটা বলছিলাম উত্তপ্ত, সেই বিষয়টা এখনো পর্যন্ত কার্যকর রয়েছে। রবিকে যদি বলি একটু টপ অ্যাঙ্গেল থেকে দেখাতে সামগ্রিকভাবে, তাহলে বুঝতে পারবো যে প্রচুর পুলিশ কর্মী ইতিমধ্যে মোতায়েন হয়ে রয়েছে। বিপুল পরিমাণ ফোর্স ইতিমধ্যে এসে গিয়েছেন। আইপিএস পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন তারা দিকে দিকে মোতায়েন করেছেন বিপুল পরিমাণ পুলিশ বাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, হাতে লাঠি রয়েছে তাদের। এবং মেট্রো স্টেশন যে গেট রয়েছে তার ঠিক সামনের অংশটা আমি যদি দেখাই, প্রচুর মহিলা ফোর্স যারা সিভিল ড্রেসে রয়েছেন তাদেরকে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে মেট্রো গেটের ঠিক সামনে। অর্থাৎ এই চত্বর থেকে যদি কোনো চাকরি প্রার্থী আবার পৌঁছে যান তো সেক্ষেত্রে তাদেরকে যাতে পাকড়াও করতে বা তাদেরকে ধরতে যাতে সুবিধা হয় সেই বিষয়টাতেই বিশেষভাবে এই মুহূর্তে জোর দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। তারা কোনোভাবেই ঢুকতে না পারে সেই কারণে বিভিন্ন জায়গায় যেমন ব্যারিকেড করা হচ্ছে, একেবারে বিভিন্ন পয়েন্টগুলোতে সেই পয়েন্টগুলোকেও ঘিরে ফেলা হয়েছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু।